সেই আলোর দিকে টেনে নিয়ে আসব। তাহলে তিনটা পুরস্কার, আল্লাহ রহমত নাজিল করবেন, ফেরেশতারা রহমতের দোয়া করবে, আর আল্লাহ তাআলা গুনার অন্ধকার রাস্তা থেকে নূর আলোর দিকে, ইসলামের দিকে, ইমানের দিকে, তাকওয়ার দিকে নিয়ে আসবেন। ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহ বলেন এই যে এতগুলো পুরস্কার দেব কেন? কারণ আমি আমার মোমেন বান্দার প্রতি বিশেষভাবে দয়াশীল। আমার ইমানদার বান্দার প্রতি আমি আল্লাহ তাআলা খুব দয়া করতে চাই, আলাদা দয়া করি। রাহিম বলা হয় পূর্ণাঙ্গ নিয়ামত রহমতকে, যার উপরে আল্লাহর দয়া পূর্ণ হয়, তো সেই ক্ষেত্রে রাহিম ব্যবহার হয়। আর রাহমান মানে হলো অনেক দোয়া, অনেক রহমত, অনেক, কিন্তু পূর্ণাঙ্গ পরিপূর্ণ রহমত, এটা রাহিম। এজন্য ইমানদারকে আল্লাহ তাআলা পরিপূর্ণ রহমত দান করে। এজন্য শুধু কেবল মুমিনের বেলায় রাহিম শব্দটি ব্যবহার, এমনিতে সবার জন্য রহমান ব্যবহার। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, পশু পাখি, জন্তু জানোয়ার, কীট পতঙ্গ, আল্লাহর সমস্ত সৃষ্টি যেই রহমত পায় সেটা রহমান নাম থেকে পায়। আর শুধু মোমেন পায় আলাদা পূর্ণাঙ্গ রাহিম নাম থেকে। তাহলে রহমান নাম থেকেও পায়, আবার রাহিম নাম থেকেও পায়। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা। হাতে মোবাইল নিয়ে নড়াচড়া করলে বয়ান শুনে কোনো লাভ হবে না। এই মোবাইল নাড়তে নাড়তেই জীবন শেষ হয়ে যাবে। এক সময় মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে, আর একদিন জিন্দিগির চার্জও কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। একদিন মোবাইলেরও এমবি নাই, হায়াতেরও কি নাই, এমবি নাই। এই জীবন। এই জন্য ভাইয়া এই মোবাইল নিয়ে খটর খটর না করলে ভালো, এটা নিয়ে কঠোর মটর না করলে ভালো। আমাদের আশিকও আসছে, মাশাআল্লাহ, আমাদের শ্রোতা আসছে সৌদি আরব থেকে, মাশাআল্লাহ, আল্লাহ ভালো রাখেন। তো বলতেছিলাম আল্লাহ তাআলা এই সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ার কথা মুমিনের জন্য বলেছেন। আর এই তাসবিহগুলো কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সরাসরি আমল করে দেখিয়েছেন, যেটা আমরা পড়লাম। এগুলো হাদিসের কিতাবে বর্ণিত তাসবিহ। তাসবিহ এর দ্বারা আল্লাহ তাআলার এই হুকুম আদায় হয়। এজন্য প্রত্যেকের এটা শেখা উচিত। আমাদের এই মাদ্রাসায় কিছুদিন আগে হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি মহাসচিব, সারা বাংলাদেশের মুরব্বী, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের অভিভাবক আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া, এই কয়েকদিন আগে একবার আসছেন। এই দিন না, তারও আগে, আরো 2-3 মাস আগে একদিন হজরত আমাদের এখানে রাত্রিবেলা ছিলেন, আইসা একদিন রাত্রে ছিলেন মাদ্রাসা। ফজরের নামাজের পরে মাদ্রাসায় ছাত্রদেরকে সামান্য কয়েকটা কথা বলছেন। তো ওইখানেও বলছেন। আবার দারুল আরকাম মাদ্রাসায় কিছুদিন আগে আমি হুজুরের জবান থেকে শুনছি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, উনি বর্ণনা করছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবারাত্রি তিনি যেই মাসনুন দোয়া এবং তাসবিহগুলো পড়তেন, যখন যেই অবস্থায়, মনে করেন সকালবেলা ঘুম থেকে উঠে নবীজি যা পড়তেন, টয়লেট বাথরুমে ঢুকতে নবীজি যা পড়তেন, বাথরুম থেকে বের হয়ে নবীজি যা পড়তেন, অজুর শুরুতে অজুর শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা পড়তেন, খাওয়ার আগে, খাওয়ার পরে, ঘুমের আগে, ঘুমের পরে, এইভাবে সকালে সন্ধ্যায় উপরে উঠতে, নিচে নামতে, সমতল ভূমিতে হাঁটতে গিয়ে, এভাবে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
উনার জবান দিয়ে উচ্চারিত আলাদা দোয়া আছে, মাসনুন দোয়া, মাসনুন তাসবিহ, যেগুলো তিনি পড়তেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমাদের হযরত বলছেন, আল্লামা শাইখ সাজিদুর রহমান, আমি হুজুরের জবান থেকে শুনছি যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কোনো ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাসনুন দোয়া এবং তাসবিহগুলো নিয়ম মাফিক আদায় করে, যখন যেই অবস্থায় নবীজির যেই দোয়া ওইটা খেয়াল করে করে পড়ে, এবং সকাল সন্ধ্যায় দিবানিশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাসবিহগুলো পড়তেন, যেমন এখন পড়লাম মাগরিবের পরে, তো ফজরের পরে কি পড়তেন, জোহরের পরে কি পড়তেন, আসরের পরে কি পড়তেন, এগুলো জেনে জেনে শিখে শিখে এই দোয়া এবং এই তাসবিহগুলো যিনি নিয়মিত পড়বে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো বিখ্যাত সাহাবী বলেন, নিশ্চিত ওই ব্যক্তি বেশি বেশি জিকিরকারী বান্দা এবং বান্দীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। জিকরান কাসীরা, এটা আদায় হবে। আল্লাহ যে বলছে বেশি বেশি আল্লাহর জিকির করো, এই বেশি বেশি জিকিরের হুকুম আদায় হয়ে যায়। ওয়াদ্দাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাত, আল্লাহ বলছে বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারী, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, এমন পুরুষ এবং নারীদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন, রেডি রাখছেন আল্লাহর মাগফিরাত, ক্ষমা, ওয়া আজরান আযীমা, এবং সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত। তাহলে বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারী, আল্লাহ তাআলা তার জন্য ক্ষমা রেডি করে রাখছেন, আল্লাহ তার জন্য জান্নাত রেডি করে রাখছে, রেডি করে রাখছে। এই জন্য আমারও চেষ্টা করা উচিত, আপনারও চেষ্টা করা উচিত, সকলের চেষ্টা করা উচিত বেশি থেকে বেশি কিভাবে আমি আল্লাহ তাআলার জিকিরকারী বান্দা হব, পুরুষ নারী সকলেই। আর এটার একটা সহজ মাধ্যম হলো নবীজির শেখানো দোয়াগুলো পড়া, নবীজির শেখানো তাসবিহগুলো পড়া, মাসনুন দোয়া, মাসনুন তাসবিহ পড়তে থাকা। এই জন্য চেষ্টা করলে সম্ভব। বাথরুমে ঢুকতে দোয়াটা নিয়মিত পড়েন, বের হয়ে দোয়াটা নিয়মিত পড়েন, খাবারের আগে পড়ে নিয়মিত দোয়া পড়েন। বলতে বলতে 10 দিন, 20 দিন, 50 দিন, একসময় শিখা হয়ে যাবে। বাচ্চারা যদি, এত ছোট্ট বাচ্চা যদি বড় বড় সূরা মুখস্থ করে ফেলে শুনতে শুনতে, আপনি পারবেন না কেন? স্কুলে পড়লে কি অপরাধ হইল নি? কলেজে পড়লে কি অন্যায় হইল কি না? যে আর পারবে না? অবশ্যই পারবে। মূলত তার পড়ার কোনো মানসিকতাই নেই, শেখার কোনো মানসিকতাই নেই। মানসিকতা যদি থাকে তো জেনারেল লাইনেরও, ইংরেজি শিক্ষিত মানুষ অথবা একেবারে মূর্খ মানুষের পক্ষেও দোয়া কালাম শিখা সম্ভব। আমাদের ডাক্তার মিজান ভাই, ডাক্তার মানুষ, উনি, আমি দেখলাম যে উনি সব দোয়া পারে, সব তাসবিহ পারে। তো বেটা কেমনি শিখলো? উনি শিখলেন কেমনি? উনি তো একবারে পুরা কোরআন শরীফের আয়াত হাদিস আরবি আরবি বলে বলে বয়ান করে, দাওয়াত ও তাবলীগের সাথী আমাদের। তাইলে উনি বলে কেমনি? আরো অনেক দেখছি, আলহামদুলিল্লাহ। ফিকির থাকলে সম্ভব। এই জন্য আপনারা আমরা সবাই মিলে মাসনুন দোয়া, মাসনুন তাসবিহ, মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেগুলো উচ্চারিত, এগুলো পড়ার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। আমাদের খুলনার হজরত, আমার মুরব্বী, আমার শায়েখেরও মুরব্বী, বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হজরত, এবং আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম, দুইজনই এই মুহূর্তে হজে আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘরে আছেন। তো খুলনার হজরত বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মহব্বত, নবীজির মহব্বত বাড়াইবার একটি কার্যকর মাধ্যম হলো মাসনুন দোয়া এবং তাসবিহ পড়া। আমরা এটা হজরতের জবান থেকে শুনছি বারবার। যে ব্যক্তি নিয়মিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই অবস্থায় যেই দোয়া পড়তেন, এই দোয়াগুলো পড়বে, মুখস্থ করবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবানিশি যেই তাসবিহগুলো পড়তেন, এগুলো যে পড়বে, হজরত বলেন নিশ্চিত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মহব্বত তার বেড়ে যাবে, বেড়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবি এটা, মহব্বতের দাবি এটা। ভালোবাসার মানুষ যে কথাগুলো বলছেন, প্রিয়জন যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো শিখতে চেষ্টা কর। আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, অথচ 10টা দোয়া নবীজির শেখা, পড়ানো, শেখানো বলতে পারি না। এটা আফসোস ছাড়া আর কিছু না। এটা এক ধরনের অবহেলা ছাড়া, এক ধরনের গাফলতি ছাড়া আর কিছুই হইতে পারে না। এই জন্য প্রিয় ভাই, মাদ্রাসা স্কুল নিয়ে কথা না, সাধারণ মানুষ আর আলেম এটা কোনো বক্তব্য না। মূল বিষয় হলো আপনি শিখবেন কিনা। আপনি যদি মনে করেন আমাকে শিখতেই হবে, আমাকে পারতেই হবে, আমার রাসূলের ভালোবাসার প্রমাণ দিতেই হবে, তাইলে সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 6 নম্বর পারা, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে মায়েদা। এই সূরার 27, 28, 29 এই 3টি আয়াত তেলাওয়াত করেছে। ইনশাআল্লাহ এই 3টি আয়াতকে সামনে রেখে আমাদের সামনে গুরুত্বপূর্ণ যে ইবাদত কুরবানি, এই সম্পর্কিত সামান্য কিছু কথা এবং তার সাথে প্রাসঙ্গিক কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় হজ এবং কোরবানি সম্পর্কে আলোচনা করেছেন। তন্মধ্যে এটা একটা জায়গা। কোরআনুল কারীমের মধ্যে একটা পূর্ণাঙ্গ সূরা আছে, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, 17 নম্বর পারা। এই সূরাটার নামই হচ্ছে সূরায়ে হজ। হজ্জের উপরে আল্লাহ তাআলা ওই সূরাতে দিক ওদের খটর মটরের দিকে আপনারা চাইেন না, আপনি আমার দিকে তাকান, ওইটা এটা খটর মটর করবে, একটা হে করবে, তো কেউ অনুযোগী হয়েন না ভাই। আমি এটা পছন্দ করি না। আমি ব্যক্তিগতভাবে এই সদবদ পছন্দ করি না। আমার কত হলো মনোযোগ দিয়ে শুনতে, আর নাহলে হেউ চলে যাক, আমার কোনো সমস্যা নেই, উঠে যাক। কারণ আমি তো কোনো ভোটে দাঁড়াইছি না যে আমার অনেক জনসমর্থন দরকার। ওই জনসমর্থন দিয়ে করব কি? আমার কোনো ইচ্ছাও নাই ভোটে দাঁড়ানো না, ভবিষ্যতের দরকার নেই। আমি ভবিষ্যতের আরো আলহামদুলিল্লাহ উপযুক্ত বহুত লোক আছে, উনারা ভোটে দাঁড়াক, সুবিধা কি? সব কাম আমি করতে হইব, এত জরুরি কি? তাইলে এই জন্য বললাম মনোযোগ দিলে ভালো, আল্লাহর কথা দিল দিয়ে শুনলে আমারও লাভ, আপনারও লাভ। কোনো এক শব্দ কারো দিলে লাগে, কোনো এক কথা কারো দিলে লাগে, দিলে লাগে। আমি বলছি না, আমি একবার উমরার সফরে আল্লাহর ঘরের কাছে মক্কা শরীফ, তো এক লোক আমারে দৌড়ায় আইসা বাংলাদেশি জড়ায়া ধরছে, ধরে বলতেছে, হুজুর আমি আপনার এক কথার কারণে আমি আল্লাহর ঘরে আসছি এবছর। আমি কি কথা? আমি ওয়াজে শুনছি আপনি বলছেন যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সেই চোখ যেন কিছুই দেখে নাই। সে চোখ আর দেখলো কি? আমি এটা আসলেও বলি, সবসময় বলি, আমার কাছে এটা খুব মনে হয়, বেটা তুমি কাবাই দেখলা না, বেটা তুমি দেখলাটা কি? তুমি মদিনাই দেখলা না, তুমি দেখলাটা কি? বইয়া বইয়া ডোলন আর গজল গাউন, হ্যাঁ, বুঝেন না কথা? আর যাওয়া ভিন্ন বিষয়, ভিন্ন বিষয়। কোরআনুল কারীম আল্লাহ তাআলা স্পষ্ট আছে, আশ্চর্য আয়াত। খুদ আল্লাহ তাআলা বলছে সূরা হজ্জের মধ্যে আছে, আল্লাহকে যদি কেউ প্রশ্ন করে, মাওলা এই যে আপনার বান্দারা হজে যায়, ফায়দা কি, লাভ কি? নামাজ আপনি যার যার জাগাত করাইতেছেন, রোজা যার যার জাগাত থেকে পালন করলেই হয়ে যায়, যাকাত পৃথিবীর যে কোনো প্রান্তে যার যার এলাকার থেকে আদায় করলেই হয়ে যায়, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা। কিন্তু একমাত্র ইবাদত হজ, এইটার জন্য আপনি পৃথিবীর শেষ প্রান্ত থেকে
ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলছে পৃথিবীর শেষ প্রান্ত থেকে আমার বান্দা এত দূর থেকেও হজে আসবে, যেখান থেকে আসতে আসতে তার বাহন দুর্বল হয়ে যাবে। মানুষ না, মানুষ তো দুর্বল আগেই হয়ে গেছে, বাহনও কি হয়ে গেছে, দুর্বল। আমি এই সময়ে ব্যাখ্যা করি আর কি, যে এত দূর থেকে আসবে যে মাঝখান দিয়ে ট্রানজিট নিয়া ফুয়েল না নিলে, তেল না নিলে আরেকবার যাইয়া ফুসতে পারবে না। মাঝখান দিয়ে কোনো দেশে কি করতে হবে, ট্রানজিট দিতেই হবে। এত লম্বা দূরত্ব থেকেও কি আসে, মক্কায় আসে, যে এক ফ্লাইটে কি সম্ভব না, সম্ভব না। তার মানে বাহন কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, বাহনের তেল শেষ, থামতে হবে তাকে। এত দূর থেকে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কেন টেনে আনলেন, কেন নিচ্ছেন? তো আল্লাহ তাআলাকে যদি কেউ জিজ্ঞেস করে যে রব্বুল আলামিন কেন আপনার বান্দাদেরকে আপনি এত দূর নিয়ে গেলেন, কেন এত হজ্জে আনলেন, কেন কাবার কাছে? তো আল্লাহ বলেন সব কিছু মুখে বলা যায় না। লিয়াশহাদু মানাফিআ লাহুম, ও নিজে এসে দেখে যাক। লিয়াশহাদু অর্থ এটা, ওরে আসতে বলো, ওরে আসতে বলো, ও এসে দেখে যাক, ও এসে দেখে যাক। হ্যাঁ, লিয়াশহাদু, সে যেন দেখে যায়, সে যেন আইসা দেখে। মানাফিআ লাহুম, তাদের জন্য আমি আল্লাহ কি পরিমাণ উপকারিতা, কি পরিমাণ ফায়দা, কি পরিমাণ আমি রেখেছি, ও আসে দেখো। আসলে আমি বুঝাবো, আমার ঘরের চারদিকে ঘুরবে আর আমি তার কলিজাটাকে নূর দিয়ে চমকায় দেব, আলোকিত করে দেব। কাহা ये मेरी किस्मत के तवाफ तेरे घर का, मैं जागता हूँ या रब या ख्वाब देखता हूँ। कराची हजरत कुतुब आलम आरिफ बिल्ला हजरत मौलाना শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন। তিনি যখন আল্লাহর ঘরের তাওয়াফ করতেন তখন তিনি এই কথা বলতেন আর কাঁদতেন, বলতেন কাহা ইয়ে মেরি কিসমত, হায় আমার এই সৌভাগ্য কেমনে হইল, আয় মাওলা আপনি আমার এই সৌভাগ্য কেমনে দিলেন যে তাওয়াফ তেরে ঘর কা, আমি আপনার ঘরের তাওয়াফ করছি। मैं जागता हो या रब या ख्वाब देखता हो, आय मौला আমি বুঝতেছি না আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। मैं जागता हो या रब या ख्वाब देखता हो, ख्वाब মানে কি, জেগে আছি না স্বপ্ন দেখছি। আর শেখ তোমার বাপেরে নিবা কোন দিন কও, বলো। জিন্দেগির প্রথম টার্গেট করো, বাড়ির দরকার নাই, বিল্ডিংয়ের দরকার নাই, জমি কিনারও দরকার নেই। জীবনের বড় খেদমত হবে বাপকে আল্লাহর ঘর দেখাও, আল্লাহর ঘরে নাও, মালিকের ঘর ঘুরুক, বহুত বড় খেদমত হবে, বহুত বড় খেদমত। আল্লাহ তৌফিক দান করেন। মানে আমার এই বাড়িওয়ালা যিনি আবু বকর ভাই, যে আমার পুরা বাড়ি আজকে 10 বছর যাবত যার বাড়িতে আমাদের এই মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম যে লিয়াশহাদু মানাফিআ লাহুম, আল্লাহ বলছে ও নিজে আইসা দেখুক উপকার, ও আসলেই বুঝবে সাফা মারওয়া সাই করলে কি হয়, মিনার তাবুতে কি হয়, আরাফাতের ময়দানে দিলের হালাত কি হয়, মুজদালিফার রাত গভীরে অন্ধকার রাতে দিলের অবস্থা কি হয়। তো সে আসলেই বুঝবে, আমি আসলেই বুঝাবো। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, প্রত্যেককে আল্লাহ কবুল করেন। তাহলে ওই বলতেছিলাম যে কথার জন্য, যে মনোযোগ দিলে কোনো এক লাইন, কোনো এক শব্দ আল্লাহ তাআলা হয়তো দিলে লাগায় দেয়, দিলে লাগায় দেয়, দিলে লাগায়। এই জন্য আমরা প্রত্যেকেই, শুধু আমার বয়ান না, সমস্ত বয়ান, জুমার বয়ান, উলামায়ে কেরামের সব নসিহত দিল দিয়ে শোনা উচিত, মনোযোগ দিয়ে শোনা উচিত। মামুন ওই যে ওই মোবাইল ছেলেটার একটা বালিশ এনে দাও, বেচারা ওয়ালের ওই বাইরে বালিশ দেওয়া একটা কষ্ট করে, উনি শুইবে, অর্ধেক শুইয়া লাইছে উনি মোবাইল ছবি উঠাইতে উঠাইতে।
বাকিটা বালিশ দিলে বাকি শুয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ শোয়ার তৌফিক দান করেন। তো আমি দেখি দোস্ত, আমি বড় বেজাল্লা মানুষ, আজকের বেজাল্লা না। হ্যাঁ, আপনি বইয়ে বইয়ে মস্কারি করবেন এনে, আমি এই মস্কারি পছন্দ করি না। চলেন, তো এই জন্য বললাম মনোযোগ দিলে ভালো। যাই হোক, তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা হজ, ওই সূরার মধ্যে হজ্জের কথাও আছে, কোরবানির কথাও আছে। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আল্লাহ বলছে হজে আসলে কি হবে? এক নম্বরে ও আইসাই উপকারিতা দেখবে, আর 2 নাম্বার নির্ধারিত 3 দিন 10, 11, 12 জিলহজ আমি আল্লাহর স্মরণ করে আমার নাম নিয়ে হালাল যেই চতুষ্পদ প্রাণী জবাই করবে, কোরবানি করবে, আর ওই সময় যে আমি আল্লাহর নাম নেবে, ওই জিকির করবে, আমার নাম নিবে, এ আমি আল্লাহ আমার নামের তৌফিক, আমার জিকির, আমার স্মরণ আমার বান্দার মাধ্যমে, কোরবানির মাধ্যমে জিন্দা করব। এই জন্য আমি আমার ঘরে আসতে বলেছি। এজন্য একটা কথা জরুরি, কোরআনে বারবার আল্লাহ বলছে, এটা ওই সূরাতে 2 বার আছে এই কথাটা। আল্লাহ বলছে কোরবানির মাধ্যমে মূল ফিকিরটা কি, টার্গেটটা কি? গরু তো প্রতিদিনই জবাই হয়, গরু জবাই হওয়া এটা পৃথিবীতে কোনো আশ্চর্য কিছু না। কথা বলেন, ছাগল জবাই হওয়া এটা কি কোনো আশ্চর্য কিছু? এখানে এটা ডেইলি হইতেছে। তাইলে কোরবানির দিন পশু জবাই করার মধ্যে আল্লাহ তাআলার মাকসাদ কি? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি বারবার বলতেছি মাকসাদ আমি আল্লাহর, ওয়ায়াযকুরু ইসমাল্লাহ, আমার জিকির, আমার স্মরণ, আমার জিকির জিন্দা করা, আমার জিকির বুলন্দ করা, আল্লাহু আকবারের ধ্বনিতে গোটা জমিনকে, সব কণ্ঠ একবারে আমার নাম নিবে, উপস্থিত সবাই চিৎকার দিয়ে উঠবে। প্রাণীটা জবাই হবে তো সবাই চিল্লাইয়া বলবে আল্লাহু আকবার, আল্লাহই বড়, আল্লাহই বড়। আল্লাহ বলেন আমি আরশে আজিম থেকে তখন খুশি হয়ে যাব, খুশি হয়ে যাব। এটা আমার মাকসাদ। ওয়ায়াযকুরু ইসমাল্লাহ, আমার বান্দা আমার নাম নেবে, আমার নাম আমি শুনবো আমার বান্দার জবান থেকে। এইটাই মাকসাদ, এটাই মূল টার্গেট, এটাই মূল টার্গেট। এই জন্য কোরবানির মধ্যে ইবাদত এটা মূল টার্গেট, অর্থাৎ আল্লাহর স্মরণ, জিক্রুল্লাহ। জিক্রুল্লাহ আল্লাহ তাআলা নিজে বলছেন। এই জন্য কোরবানির মূল মাকসাদ হওয়া চাই আল্লাহর স্মরণ জিন্দা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। কোরবান এই শব্দটি 2টা শব্দ, একটা হলো ঈদুল আযহা, যেটা আমরা ঈদুল আযহা বলি, আরেকটা হলো কোরবান। এটাও বলি, ওইটাও আমরা বলি যে ঈদুল আযহা। আযহা এই শব্দটা কোরবানির ক্ষেত্রে ব্যবহার হয়। আযহা, উদহিয়া, ইদহিয়া, দহিয়া, আদাহি, দহায়া, এই সবগুলো এক শব্দ, কোনোটা এক বচন, কোনোটা বহু বচন। আযহা, উদহিয়া, ইদহিয়া, দহিয়া, আদাহি, দহায়া, সবগুলোর এক শব্দ, এক বচন বহু বচন। এই সবটাকেই বলা হয় ঈদুল আযহা, ইয়াউমুল উদহিয়া। তাহলে এটা কি অর্থ? কি অর্থ হলো সহজ বুঝাগ্য, সহজ বুঝবেন। সকালবেলা সূর্য যখন উঠে, এই সূর্য উঠবার 15-20 মিনিট পরের টাইমকে এশরাকের সময় কয়। স্বাভাবিকভাবে আমরা তখন কি পড়ি? এশরাকের নামাজ পড়ি। এর একটু পরে আবার এই সময় ঘন্টা খানিক সূর্য শুধু উঠতেই থাকে, বাড়তে থাকে। 1 থেকে 1.5 ঘন্টার ব্যবধানে সূর্য যেদূর বড় হওয়ার
যে দূর আলো ছড়াইবার এটা পূর্ণ ছড়ায় ফেরে। এরপরে একটা নির্ধারিত সময় পর্যন্ত ওই আলোটাই আলোকিত করে রাখে। এরপরে আবার একটা সময় আসলে সূর্য হেলতে শুরু করে। তো এই প্রথম যখন সূর্য ওঠে তখন আলো বাড়তে 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 1-1.5 ঘন্টা ব্যবধানে যখন পূর্ণ আলোকিত হয়, সূর্যটা ছড়িয়ে পড়ে আলো, ওই টাইমটাকে বলা হয় ওয়াক্তুদ দুহা, দোহার সময়, চাষতের সময়। যেটা আমগো বাপ চাচা দাদারা মা চাষিরা চাষতের নামাজ, নফল নামাজ পড়ে। আমার মারে আমি আজীবন দেখছি, মা নাস্তা খাইতেন না, কইতো মার অন্য শাস্তের নামাজ বাকি রয়েছে। তা আমরা ছোটবেলায় কইতাম কি শাস্তের নামাজ, কি আবার হ্যাঁ মনে করতাম কি শাস্তের নামাজ। তো মা এই শাস্তের নামাজ না পড়ে এই 7:30 8টা এরকম টাইম এইটা না পড়ে মা নাস্তা করতেন না। তাইলে এইটারে বলা হয় ওয়াক্তুদ দুহা, দোহার সময়। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরাই আছে এবং কোরআনে আল্লাহ তাআলা এই সময়ের কসম করছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এই যে ওয়াদ-দুহা, এই দুহা শব্দের অর্থ এটাই, সকালের সূর্য পূর্ণ আলোকিত হওয়ার সময়। তো সকালের সূর্য যখন পূর্ণ আলোকিত হয় এই টাইমটাকে বলা হয় ওয়াক্তুদ দুহা। আর এইটাই হলো কোরবানির টাইম, কোরবানির প্রাণী জবাই করার সময়। এরই মধ্যে কোরবানির 2 রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ কি হয়ে যায়, আদায় হয়ে যায়। হইয়ে এরপরে কি শুরু হয়, এই জন্য কোরবানির মাসনুন উত্তম সময়টাই হলো কি ওয়াক্তুদ দুহা, এই সময়টা। এই জন্য এই আদহা, উদহিয়া, ইদহিয়া, দহিয়া, দহায়া, আদাহি, এই সবগুলোর দ্বারা এই সময়টাকে বোঝায়। অর্থাৎ এই সময়ে যেহেতু স্বাভাবিকভাবে কোরবানি শুরু হয়, এই জন্য এটাকে ইয়াউমুল উদহিয়া বলে অথবা ঈদুল আজহা বলে। এইটাকে এই জন্য বলা হয় এই কোরবানির শুরুর টাইমটাকে। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আদাহি এই যে বহু বচন, এই উদহিয়াটা এটা কি? আমরা যে কোরবানি করি এই সময়টা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমাদের পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম, তার সুন্নাত এটা, সুন্নাত এটা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সাহাবীরা তাহলে এই শব্দটা ব্যবহার করছে, আদাহি, আদাহি। হাদিসের মধ্যে যত কিতাব আছে, হাদিসের কিতাব, ওই কিতাবের মধ্যে কোরবানি সম্পর্কিত হাদিসগুলো যেখানে উল্লেখ করা হয় ওই কিতাবটাকেই বলা হয় কিতাবুল উদহিয়া। তাইলে এই শব্দটা এখানে, আচ্ছা এটা বুঝলেন। আর হইল দ্বিতীয় শব্দ হইল কোরবান, যেটার আমরা সবাই বলি কোরবানির ঈদ। কোরবান, এ কোরবান এটাও আরবি শব্দ এবং এটাও হুবহু কোরআন শরীফে আছে। এই যে এখানে আছে, ইজ কাররাবা কোরবানান, এই যে কোরবান এই শব্দটি হাদিসে ব্যবহার হয়েছে। আবার আরো একটা সূরা আল ইমরানে খুব সম্ভব, বিকুরবানিন তাকুলুহুন নার, এখানে আছে কোরআন শরীফ কোরবান শব্দটি ব্যবহার আছে কোরআন। কোরবান মানে কি? কুরব, বড় কাফ রা বা এলো মূল অক্ষর। অর্থ হইল কারো নৈকট্য অর্জন করা, কারো ঘনিষ্ঠ হওয়া, কারো কাছে যাওয়া। ওয়াসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। এই আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে 3 ধরনের মানুষ হবে। এক ধরনের মানুষ হবে সাবিকুন, অগ্রবর্তী বাহিনী,
যারা আল্লাহ তাআলার মুকাররাব, একদম ঘনিষ্ঠ। আর আরো দুই দল হবে আসহাবুল মাইমানা, যারা ডান পাশের বাহিনী। আরেক দল হবে আসহাবুল মাশআমা, বাম পাশের বাহিনী। বাম পাশের বাহিনী, এই বাম পাশের বাহিনী এরা জাহান্নামী, আর ডান পাশের বাহিনী এরাও জান্নাতি। এবং ওই মুকাররাবিন যারা সাবিকুন, অগ্রবর্তী বাহিনী, তারাও জান্নাতি। এরাও জান্নাতি, ডান পাশের বাহিনী, আর ওরাও জান্নাত। তাহলে মুকাররাব, কুরবান। তো বান্দা যখন কুরবানি করে, এই প্রাণী জবাই করে নির্ধারিত, তো এর মাধ্যমে একজন বান্দা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমাহীন অত্যন্ত ঘনিষ্ঠ করব, নৈকট্য অর্জন করে। আচ্ছা, কেমন নৈকট্য, কেমন ঘনিষ্ঠতা হয় কোরবানির মাধ্যমে? এবার এটা হাদিস থেকে শুনেন, তাইলেই বুঝবেন। তাহলে কোরবান মানে কি? নৈকট্য অর্জন করা। কি বলেন? যারা জুরাইতেছেন না তারা বলেন নৈকট্য। যারা জুরাইতেছেন তারা আপনার পাশের ব্যক্তির মোবাইল নাম্বার রাখবেন। সুবিধা কি? সুবিধা হইল পরে ওনার থেকে জেনে নেবেন যে ভাই আপনি তো সজাগ ছিলেন, এখন আমি তো জুরাইছি, এখন আপনার থেকে শুনতে চাইতেছি যে আমি যখন জুরাইতেছিলাম তখন হুজুর যা বলতেছিলেন কি সেই কথাগুলো। তখন ওই সজাগ মানুষটা আপনারে বিস্তারিত বলে দেবে। আল্লাহ পাক জুরানি এবং আজুরানি সবাইকে কবুল করে। না, নারাজ হইয়া তো লাভ নাই, নারাজ হইয়া করব। কোরআন শরীফ আছে ওয়াকুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ তাআলা বলছে যেই সমস্ত সাহাবীরা মুজাহিদ, যুদ্ধ করছে, আর যারা কোনো কারণবশত যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, কাঈদিন বসা ছিল, যাইতে পারে নাই, আল্লাহ বলছে যাও, ওরা কারণবশত যাইতে পারে নাই আর এরা যুদ্ধে গেছে, যাও, আমি উভয়ের জন্যই আমি আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়া দিলাম। ওয়াকুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, ওর জন্য জান্নাতের ওয়াদা। যাই হোক, তাহলে দেখেন আল্লাহ তাআলা এই শব্দটি কোরআনে ব্যবহার করেছে। তাহলে আমি এই দুইটা শব্দের ব্যাখ্যা করলাম। এক নাম্বার হলো ঈদুল আজহা, আরেকটা হলো কোরবান, উভয়টাই। তাহলে কোরবানের দ্বারা নৈকট্য হাসিল করা। তাহলে বান্দা যখন প্রাণী জবাই করে, এটার দ্বারা মূলত সে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে। কি করে বলেন? কেমন নৈকট্য? হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদমিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। নবীজি বলেন, কোন মুমিন কোরবানির দিন, ঈদুল আজহার দিন যা কিছু নেক আমল করে, ঈদুল আজহার দিন সে মনে করেন নামাজ পড়লো, ঈদুল আজহার নামাজ পড়লো, দান সদকা করলো, মেহমানদারি করলো, আপ্যায়ন করলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, না চেয়ার দেন, হ্যাঁ দেন, দেখছি, না এনে বসো, পরে এনে বসাও, হুজুর বসেন, মারুফ তুমিও বসো। আল্লাহু আকবার, আমরা কফাল, মাশাআল্লাহ। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানির দিন বান্দা যা কিছু করে আমল, সমস্ত আমলের মধ্যে আহাব্বা ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় সেদিন ইহরাকিদ দাম, যে প্রাণী, যেই পশু, গরু, ছাগল, বকরি, ভেড়া, দুম্বা যেটা জবাই করা হয়, এটাই হচ্ছে সেদিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে প্রিয় আমল, আহাব্বা ইলাল্লাহ, সবচেয়ে প্রিয় আমল। ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কতক্ষণ থাকবে? আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি যে কোরবানি করলো, সে কিয়ামতের দিন এই প্রাণীটা তার জন্য আনা হবে, বিকুরুনিহা, ওই প্রাণীর শিং, ওয়া আশআরিহা,
ওই প্রাণীর পশমগুলো, ও আজলাফিহা ওই প্রাণীর খুর, পায়ের যে কি খুর, খুর বোঝেন না, পায়ের গোড়ালি নিচেরটা খুর, তাহলে যেইটার পশম, শিং, খুর এইটা আনা হবে, আর বাকি গোস্তুটি শুধু হালাই দিব। কি কর অর্থ হইল, অর্থাৎ যেগুলো ফেলে দেওয়ার জিনিস সেইগুলো যেখানে আনা হবে, তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরবানির এই পুরা প্রাণীটাই কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জন্য নেকি হিসাবে হাসরের ময়দানে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহান। কিছু মুনাফিক আছে, কিছু বেঈমান আছে, কিছু নাস্তিক মুরতাদ মার্কা নামধারী কিছু মুসলমান আছে, এখনো বলে যে কোরবানির দিনের এই অজস্র প্রাণী জবাই না করে যদি সেই টাকাগুলো গরিব দুঃখীকে সহযোগিতা করতে ভালো হইতো। আমি নিজে দেখছি বাংলাদেশেও এরকম বুদ্ধিজীবী আছে, চান্দি সোলা বুদ্ধিজীবী, যাদের মাথায় অতিরিক্ত বুদ্ধির কারণে কি নাই, চুল নাই, পর্যাপ্ত পরিমাণ বুদ্ধিতে যাদের চুল উড়ে গেছে। কথা বুঝছেন না? এরকম বুদ্ধিজীবীর পণ্ডিত তারা মনে করছে এটা শুধু একটা পশু জবাই, তারা মনে করছে এটা স্রেফ গোশত খাওয়া, গোশত খাওয়া না। তাইলে এই জন্য এটা জরুরি বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই প্রাণী জবাই এটা তার ইবাদত, এটা তার আখিরাতে নেকির একটা শ্রেষ্ঠতম মাধ্যম। কিয়ামতের দিন সে খুশি হয়ে যাবে তার আমল নামার এই ওজন দেখে, তার মিজানের পাল্লার এই ভার দেখে, যখন এই নেকিটা তার জমা হবে। গরিব দুঃখীকে সাহায্য করতে মন চায়, গরিবকে সাহায্য করতে মন চায়, তো তুমি কোরবানির টেহা দিয়া দিতা কেন? বাটপার, কোরবানির টাকার থেকে দিবা কেন? তুমি আলাদাভাবে মানুষদেরকে উৎসাহিত করো যে গরিব দুঃখীর সাহায্যের জন্য, সে অন্য টাকার থেকে দিবে। শরীয়ত কর্তৃক যেটা নির্ধারণ করছে কোরবানি, সেটার থেকে দিবে কেন? কথা বোঝেন নাই? আর কোরবানির গোশত তো দান করার কথা, গরিব দুঃখী অসহায়কে, সেটা আলাদাভাবেই তো কোরআনে আছে। ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাঈসাল ফাকির, ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিআ ওয়াল মু'তার। আল্লাহ দুইবার বলছে অসহায়কে দাও, অভাবগ্রস্তকে দাও, এমনকি যে চায় না তাকেও খুঁজে দাও। লজ্জায় শরমে হয়তো বলে নাই, কোরবানিও করে নাই, তুমি তাকে তালাশ করে দাও, খুঁজে দাও। এজন্য এটা জরুরি বিষয়। আপনার ইসলামকে আঘাত করা এদের মূল মাকস। এই আজকে নারী সংস্কার কমিশন, এখানের এই কিছু এই মহিলা যেগুলো বুদ্ধিজীবী নামের কলঙ্ক, এই মুরতাদগুলো ঠিক একই বিষয়। এদেশে নারীরা ইসলাম যেটুকু সম্পত্তি তাকে দিয়েছে, এইটা কিভাবে ফিরে পাবে ঠিকমতো বাইদের থেকে, সমাজের সর্বত্র এই আইনটাকে যদি কার্যকর করা হইতো, এটাকেও যদি বাস্তবায়ন করা হইতো, এর জন্য যদি প্রশাসনিক, রাষ্ট্রীয়, সামাজিক সকলভাবে ব্যাপক উদ্যোগ নেওয়া হইতো, তাইলেও নারীরা সম্পত্তি পাইয়া ভাইসা যাবে। কিন্তু বেঈমানের মূল বিষয় হলো নারীরে সম্পত্তি দেওয়া না, মূল বিষয় হলো কোরআনে আঘাত করা, ইসলামে আঘাত করা। মেন টার্গেট হলো এইটা। এই জন্য নারীকে পুরুষের সমান 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 সম্পত্তি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, নারী পুরুষের আহ্বানে এটা, তাদের বক্তব্য এটা যে পারিবারিক পুরুষের যেই অধিকার, এটা ভেঙ্গে সমতা করো, সমতা ভেঙ্গে করো, সমতা সমান করে ফেলো। নাউযুবিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ এদেশের লক্ষ কোটি উলামায়ে কেরাম, এদেশের লক্ষ কোটি সাধারণ জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশের সর্বস্তরের ইমানদার মুসলমানের ছোট বড় সকল সংগঠন তাদের এই নারী সংস্কার কমিশন নামের কোরআন সুন্নাহ বিরোধী এই প্রস্তাবনাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। কারো কাছে 2 পয়সার কোনো মূল্যায়ন পায় নাই। 2-4টা নাস্তিক মুরতাদ হয়তো
বলতে পারে পক্ষে, বাকি সংখ্যাগরিষ্ঠ মুসলমান ইমানদার ধর্মপ্রাণ মানুষ, এমনকি ভিন্ন ধর্মের মানুষও, তারা তাদের এই বক্তব্যকে, তাদের এই প্রতিবেদনকে অনেকাংশই গ্রহণ করে নাই। আর এভাবেই আল্লাহ তাআলা কোরআনের দুশ্মনকে যুগে যুগে বেইজ্জতি করে, রাসূলুল্লাহর দুশ্মনকে বেইজ্জতি করে। যাই হোক, তাইলে আমরা এই কথাটা বলতে চাইলাম যে কোরবানির মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বরে ঈদুল আজহার দিন সর্বশ্রেষ্ঠ আমল হলো কি? প্রাণী জবাই করা। 2 নম্বরে নবীজি বলছেন এই প্রাণীটা খুর, পশম, এমনকি তার শিং সহ, মানে পুরাটা কোরবানির প্রাণী কিয়ামতের দিন তার নেকির জন্য মিজানের পাল্লায় উঠায় দেওয়া হবে। আর কি? এরপরে আছে তৃতীয় অংশ হাদিসে, এক হাদিসে যথেষ্ট, আরও হাদিস আছে, এইটাই সারব বলার জন্য। তৃতীয় অংশ এই হাদিসের, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাআল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানির প্রাণীটাকে যখন শোয়ানো হয় জবাই করার জন্য, এই জবাই করার সময় জবাই করিলে রক্তের ফোঁটা যখন জমিনে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়বার আগেই 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ পাকের আরশে এই কোরবানি পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এটা রীতিমতো ভাবার বিষয় যে আল্লাহর নৈকট্য কত দ্রুত হাসিল হয়। মানে আমনে হিসাব বুঝবেন আপনারা, যে কোরবানির প্রাণীকে যখন শোয়ানো হয়, গরু বা ছাগল, তো দেখবেন গলার থেকে যেখানে ছুরি লাগাবে এখান থেকে মাটি, মানে এটার থেকে তার যে মাটিটা, এইটার ব্যবধান কি 2 হাত, কত 1 হাত, আধা হাত, তো 1 বিঘত ধরেন, আচ্ছা ধরে নিলাম সর্বোচ্চ কদ্দূর 1 বিঘত হইতে পারে, একের বেশিতে বেশি। তাইলে এই 1 বিঘত 4 আঙ্গুলের ব্যবধান, তাহলে 1 বিঘত জায়গা ব্যবধান, এখানে জবাই করছে, এখানে মাটি, তাহলে এখান থেকে এখানে রক্ত পৌঁছতে কয় মিনিট লাগবে? কয় সেকেন্ড? 2 সেকেন্ড, 2 থেকে 3 সেকেন্ড। তাহলে 2 থেকে 3 সেকেন্ড রক্ত গলার থেকে জমিনের পৌঁছবার আগেই 3 সেকেন্ড আগেই, 2 সেকেন্ড আগে আরশে আজিমে পৌঁছে দেয়। বাহ বাহ, মালিকের কতটা ঘনিষ্ঠ হয় বান্দা, আল্লাহ তাআলার কতটা নৈকট্য হাসিল করে, এদিক দিয়ে কত দূরে। হ্যাঁ, এখান থেকে প্রথম আসমান আজকে পর্যন্ত পৃথিবীতে বিজ্ঞানের সর্বাধুনিক প্রযুক্তির এই যুগেও আমেরিকার, পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা হলো আমেরিকার নাসা। এই নাসার বিজ্ঞানীরা